যৌথ মহড়া, পরিবেশনা, সর্বোপরি একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের ইচ্ছা থেকেই ২০২৫ সালের অক্টোবরে চীন ও যুক্তরাষ্ট্রের তরুণ মার্চিং ব্যান্ড সঙ্গীতশিল্পীরা বেইজিং ও শেনচেনে একত্রিত হন। সঙ্গীতের প্রতি তাদের অভিন্ন ভালোবাসা খুব দ্রুতই ভৌগোলিক ও ভাষাগত সীমাবদ্ধতা ভেঙে দেয়। এই তাৎক্ষণিক ড্রামযুদ্ধ দ্রুতই একটি শক্তিশালী যৌথ পরিবেশনায় রূপ নেয়। এটি শুধু সঙ্গীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছিল এক গভীর সাংস্কৃতিক বিনিময়। ড্রামবাদন শিক্ষার্থীদের সহযোগিতামূলক পরিবেশনা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার সম্ভাবনা তুলে ধরে। অংশগ্রহণকারীদের কাছে এই বিনিময় ছিল পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলার এক বাস্তব অভিজ্ঞতা। বেইজিং ৫৭ হাই স্কুলের স্যাক্সোফোন বাদক সিয়ে হাওথিংয়ের মতে, আমরা দরজায় কড়া নাড়ি আর তারা সবসময় সাড়া দেয়। এই বিনিময় একমুখী নয়, আমরা যা দেই সেটার প্রতিদানও পাই। ভ্যালি ক্রিশ্চিয়ান স্কুলের মিউজিক আর্টস বিভাগের পরিচালক জেফ উইলসন মনে করেন, যখনই শিক্ষার্থীদের এখানে আনা হয় তখনই তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। এটি অল্প অল্প করে হলেও একটি উন্নত পৃথিবী গড়ে তোলে। মুখোমুখি ব্যক্তিগত যোগাযোগ বিভ্রান্তি কমায়, আর এ কারণেই এমন বিনিময় গুরুত্বপূর্ণ। মার্কিন চীন সম্পর্কের ভবিষ্যৎ তরুণদের হাতেই, আর সেই ভবিষ্যৎ সম্ভাবনায় ভরপুর বলে মন্তব্য করেন ২০২৫ সালের চীন মার্কিন মার্চিং ব্যান্ড ইউথ এক্সচেঞ্জ চায়না ট্যুরের প্রধান প্রযোজক চিয়াং থাও। ২০২৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘোষণা ছিল ৫ বছরে ৫০,০০০ আমেরিকান তরুণ চীন সফর করবে। এই উদ্যোগের অংশ হিসেবে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত প্রায় ৩০,০০০ আমেরিকান তরুণ চীন ভ্রমণ করেছেন। এই কর্মসূচির লক্ষ্য ৫ বছরের মধ্যে ২৫,০০,০০০ তরুণ আমেরিকানকে বিনিময় ও অধ্যয়ন কর্মসূচির মাধ্যমে চীনে আমন্ত্রণ জানানো। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।